আমাদের সাধারণ জনগণ এদের পাশে রাখি আমরা সঠিকভাবে উন্নয়ন কিন্তু সর্বপ্রথম সবাই মৌলিক এবং নাগরিক অধিকারটা আমরা নিশ্চিত করব। যুক্তরাজ্য থেকে এই এলাকা হইল প্রবাসীদের, সিলেট হইল প্রবাসীদের এলাকা। সিলেটে যদি প্রবাসীরা নেতৃত্ব না দেন তাহলে ওদের কোনোদিন ওদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে না। ইনশাল্লাহ বিশেষ করে আমাদের প্রবাসীদের জন্য আমি বুঝতে পারি যে আমাদের প্রবাসীদের নানান রকম কী অসুবিধা হয় বাংলাদেশে আসলে। এর সাথে আমাদের সাধারণ জনগণ এদের পাশে রাখি আমরা সঠিকভাবে উন্নয়ন কিন্তু সর্বপ্রথম সবাই মৌলিক এবং নাগরিক অধিকারটা আমরা নিশ্চিত করব। এই সমাবেশ প্রমাণ করে বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে। আপনারা দেখেছেন ফেসিবাদের বিরুদ্ধে মানুষ যেভাবে রাস্তায় নেমেছিল। আজকে আপনাদের অসংখ্য ধন্যবাদ আবারও যে আপনারা লক্ষ্য করেছেন জনতার দল, এই জনতার দল আমাদের গণ অধিকার পরিষদের প্রার্থী অ্যাডভোকেট জাহিদুর রহমান ভাইয়ের পক্ষে। আপনাদের মাধ্যমে আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই, তারা যে এই সমাবেশে যুক্ত হয়ে অত্র এলাকার মানুষকে বুঝিয়ে দিয়েছেন আমরা ফেসিবাদের পক্ষে না, আমরা আগামী দিনে ফেসিবাদ চাই না, আমরা গণ অধিকার পরিষদ চাই। বিপিনুল হক নূর যে এই সংগঠনের জন্য আত্মত্যাগ দিতে সবসময় রাস্তায় থাকেন, সেই দলের হয়ে আমরা ভোট দিয়ে এমপি নির্বাচিত করে আমরা আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করব। এই যে আশা মানুষের মধ্যে দেখেছি, এর জন্য সবাইকে ধন্যবাদ যারা এখানে এসেছেন। তো পরিষদের কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারি হিসেবে আছি এবং সিলেট বিভাগীয় উপকমিটির দায়িত্বে আছি, সংগঠনে কাজ করছি। আমার নাম আবুল হোসেন জীবন। আমি প্রথমে নবদ্বীপকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের এই যে বেনবাজার উপজেলা গণ অধিকার পরিষদের কর্মী সভায় আপনারা এসেছেন, আপনারা প্রচার করছেন এবং আগত আমাদের নেতাকর্মী বিন্দু যারা এসেছেন বৃষ্টি অপেক্ষা করে অনেক জনগণ এখানে এসেছেন, অনেক নেতৃবৃন্দ এখানে এসেছেন। অ্যাডভোকেট জাহিদুর রহমান ভাইয়ের আমন্ত্রণে আপনারা দেখে লক্ষ্য করেছেন এখানে হাজার হাজার লোকের সমাগম এই বৃষ্টির মধ্যে উপস্থিত হয়েছেন। প্রথমে আমি ধন্যবাদ জানাই আমি বেনিবাজার উপজেলা গণ অধিকার পরিষদের সকল কর্মী নেতৃবৃন্দ সবাইকে। ইনশাল্লাহ আমরা শক্তভাবে সবাই সাথে কমপ্লিট করতে আমরা নির্বাচনে থাকবো। আর বিশেষ করে আমাদের যে লক্ষ্য আমার প্রবাসী ভাই বোনেরা, আপনারা বুঝতে পারবেন যে আমাদের আসলে ভিশনটা কী, আপনারাই বুঝতে পারবেন যে আপনাদের কি আকাঙ্ক্ষা আছে আমাদের বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জ, যে পরিকল্পিতভাবে আপনারা আপনাদের জান এবং মালের নিরাপত্তা, একটা ডেমোক্রেসি, একটা আপনার সুস্থ প্রশাসন, যেটা আপনার স্বাধীনতা আছে, কোনো প্রকার রাজনৈতিক হেনস্থতা এটা থেকে মুক্ত, আমাদের রাস্তাঘাট, আমাদের উন্নয়ন কীভাবে হবে এটা ইনশাল্লাহ আপনারা জানেন। আমি দীর্ঘদিন থাকি, প্রবাসে থাকি, বিভিন্ন দেশে যাই, আমাদের যে উন্নয়ন যে মাপকাঠিটা এটা দেশের চেয়ে ভিন্ন। ইনশাল্লাহ আপনারা যদি এগিয়ে আসেন, আপনাদের যদি আশা আকাঙ্ক্ষা এইমাত্র আমার মাধ্যমে ইনশাল্লাহ এটা পূরণ হবে। তো